হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচারের নামটা শুনলে জিভে পানি আসে না এমন মানুষ কিন্তু খুঁজলেও পাওয়া যাবে না। আর সেই আচারটা যদি তেঁতুলের আচার হয় তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি আপনাদের সাথে খুবই অথেন্টিক স্বাদের টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার তৈরি করে দেখাবো। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আচারটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি। আর এই তেঁতুলের ভিতরে আমি এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি তেঁতুলটাকে 5 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এই তেঁতুলটাকে হাতের সাহায্যে এভাবে একটু ভেঙে দিব আর পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে একেবারে ফ্রেশ তেঁতুলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ফ্রিজের তেঁতুলটাও ইউজ করতে পারবেন। তবে এই তেঁতুলের আচারটা বানানোর জন্য যদি ফ্রেশ তেঁতুল ব্যবহার করা যায় তাহলে কিন্তু আচারটা একেবারে পারফেক্ট হয়। আমি এভাবে হাতের সাহায্যে তেঁতুলগুলো খুব ভালোভাবে কষলে কাট বের করে নিচ্ছি। তবে এমনভাবে কষলাইতে হবে যেন ভিতরের বিচিটা একেবারে বেরিয়ে না আসে। দেখুন আমাদের তেঁতুলটা কিন্তু খুব ভালোভাবে কষলে নেওয়া হয়ে গেছে আর বিচিগুলোও কিন্তু পারফেক্টলি আসে। এখন আমি তেঁতুলটাকে আলাদা এক সাইডে রেখে দিব আর আচারটা এখন বানিয়ে নিব। সবার প্রথমে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 7 থেকে 8টা শুকনো মরিচ আর 1 টেবিল চামচ কালো সরিষা। আপনারা এখানে সাদা সরিষাটা ইউজ করতে পারেন। এখন আমি সবগুলো মশলাকে এভাবে হালকা আঁচে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। এরপর আমি এটাকে গুঁড়ো করে এক সাইডে রেখে দিব। আচারটি বানানোর জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে 2টা শুকনো মরিচ কুচি করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা আর 1 টেবিল চামচ 5 ফোড়ন। এরপর আমি এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো একটু হালকা আঁচে ভেজে নিব। যখন 5 ফোড়নের একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে তখন আমি আগে থেকে কষলিয়ে রাখা সেই তেঁতুলগুলো এর ভিতরে দিয়ে দিব। আর তেঁতুলটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে তেঁতুলটাকে 5 থেকে 7 মিনিটের মতো হালকা আঁচে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। আর তেঁতুলটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার কারণ হচ্ছে আমরা আগে থেকে তেঁতুলে যে এক্সট্রা পানিটা ইউজ করেছিলাম, এভাবে যদি আমি এটাকে ভেজে নেই তাহলে কিন্তু তেঁতুলের পানিটা কিন্তু টেনে যাবে। আর এই আচারটা কিন্তু তাহলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। 5 থেকে 6 মিনিটের মতো আমি তেঁতুলটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে দেখুন আমাদের তেঁতুলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর তেঁতুলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি এই তেঁতুলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা তেঁতুল কতটা টক তার উপর ডিপেন্ড করে। তেঁতুলটা যদি অনেক বেশি টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটাও বাড়তি লাগে। আমি এখানে আমার তেঁতুলটা কিন্তু অনেকটা বেশি টক না, এই জন্য আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। তবে যদি আরও চিনি লাগে আমি সেটা পরে অ্যাড করব। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে তেঁতুলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পরেই কিন্তু চিনি থেকে পানি বেরিয়েছে। আর এটা দিয়ে আমি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে তেঁতুলটাকে জাল করে নেব। আচারটা বানানোর সময় মিডিয়াম আঁচে রেখে আচারটা অনবরত নেড়ে চেড়ে এটাকে বারবার করে মিশিয়ে নিতে হয়। আর এতে করে আচারটা কিন্তু নিচে থেকে ধরে যায় না। আমি আচারটা চিনি দেওয়ার পরে আরও 5 থেকে 7 মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ। আপনারা এখানে বিট লবণের পরিবর্তে সাধারণত রান্নায় যে লবণটা ইউজ করা হয় সেই লবণটাও এখানে দিতে পারেন। এরপর এগুলো দেওয়ার পরে আমি তেঁতুলটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন তেঁতুলের সাথে দিয়ে দিচ্ছি আর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে তেঁতুলের আচারের সাথে এটা মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই তেঁতুলটাকে আমি আবারও 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এভাবে জাল করে নিচ্ছি। যখন এভাবে এরকম থিকনেসে চলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ভিনেগার। তবে ভিনেগার দেওয়াটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার না চাইলে স্কিপও করতে পারেন। তবে ভিনেগার দিলে আচারটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। ভিনেগারটা দিয়ে দেওয়ার পরে আমি আচারটাকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে মিডিয়াম আঁচে জাল করে নিব। আর যখন এভাবে দেখুন তেঁতুলের আচারটা থিকনেসটা এরকম চলে আসবে
তখন কিন্তু আমাদের তেঁতুলের আচারটা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তবে তেঁতুলের আচারটা যদি একটু গাঢ় করে বানানো হয় তাহলে কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি খুবই মজাদার তেঁতুলের আচার। আর এই আচারটা ঠান্ডা করার পরে কাচের বয়মে যদি সংরক্ষণ করা হয় তাহলে এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। ফ্রেন্ডস, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।